وَظَنُّوا أَنَّهُمْ إِلَيْنَا لَا يُرْجَعُونَ আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে ফিরআউনের স্বৈর শাসক হওয়ার নেপথ্যে তিনটি চরিত্র বৈশিষ্ট্য কাজ করেছে। কয়টা? আরো জোরে। তিনটা। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি, জমিনের বুকে ফিরআউন ছিল এবং তার সেনাবাহিনী, নৌ বিমান বাহিনী, দলীয় লোকজন সবাই ছিল বড় রকমের উদ্ধত্ত পালনকারী এবং ক্ষিপ্র মেজাজি এবং চূড়ান্ত অহংকারী। কড়া মেজাজ আর কি? অহংকারী। মানুষকে মানুষ মনে করত না, বিরোধী দলের কথা কানে নিতে, এমনকি বিদেশ থেকে কত মানুষে বুঝাইল, কোনো কাজ হয় না। চরম ডান পিঠে কে ছিল? ফিরআউন। জোরে বলেন কে? আমি ফিরআউনের কথা বলছি, বিশ্বের সবচেয়ে বড় যে স্বৈর শাসক, সেইটার কথা। বেগয়রিল হককে, আর ক্ষমতায় যে ছিল এটা ছিল সে একেবারে পূর্ণ অবৈধভাবে। কিভাবে? অবৈধভাবে। অজন্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, আর এই ক্ষমতায় থেকে সে মনে মনে ভাবছিল কোনো দিন তার আর ক্ষমতার পতন হবে না, কোনো দিন আর তাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না, এমনকি কোনো দিন আমি আল্লাহর কাছেও আশা লাগবে না। স্বৈর শাসকদের তিনটা চরিত্র, ইয়াং যারা তারা বেশি করে শোনো, হজম করতে পারবা কথাগুলো। এক নম্বর হচ্ছে প্রচন্ড রকমের উদ্ধত্তকারী স্বৈর শাসক যারা, তারা হয় খুব বেশি অহংকারী। দ্বিতীয় হলো ক্ষমতায় থাকে বৈধ না অবৈধভাবে? অবৈধভাবে। আর তৃতীয় হলো তারা মনে করে কোনোদিন তাদের পতন হবে না, কোনোদিন তাদের আর চলে যেতে হবে না, তারা অনন্তকাল এই ক্ষমতায় পড়ে থাকবে। ঠিক না বলেন? সূরার নাম সূরা কসস, আয়াত নম্বর ৩৯। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদেরকে বলতেছেন, শোনো তোমরা যেন কেউ এরকম না হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এই তিনটি কাজকে এস্টাবলিশ করার জন্য ফিরআউনের মধ্যে আরো তিনটা মৌলিক কর্মসূচি সে বাস্তবায়ন করত। তার মধ্যে একটা হলো সব জায়গায় তারা দখলদারিত্ব নিয়েছে। সব জায়গায় কি? এই যে আয়াত তেলাওয়াত করতে, সব জায়গায় কি? দখল। জমি দখল, ব্যাংক দখল, বাজার দখল, হাসপাতাল দখল, শেয়ার মার্কেট দখল। খেয়াল করেন নাই মনে হয়? রাস্তাঘাটে সব জায়গায় খেয়াঘাট দখল, এয়ারপোর্ট দখল, রেল স্টেশন দখল, বিমানবন্দর দখল, গাড়ি স্টেশন দখল, এরপর লঞ্চ স্টেশন দখল, স্টিমার স্টেশন দখল, মাছের ঘাট, বাজার যেখানে যা আছে সব টেন্ডারবাজি তাদের দখলে। এই দখলদারিত্বের একটা যে বিষয়, এটা করেছিল ফিরআউনের সময়। এই কামটা যারা করে তারা কি শাসক? স্বৈর শাসক। দ্বিতীয় হচ্ছে বিরোধী দল ও মতের লোকদেরকে দেশে থাকতে না দেওয়া, গুম করে হোক, হত্যা করে হোক, মিথ্যা মামলা দিয়ে হোক। এটা আমাদের কথা বলছি না, এটা বলছি হলো ফিরআউন যেটা করেছিল সেইটা। আর তৃতীয় হলো থাকতে পারবা, আমার দলে যোগদান করো, অথবা এমপি হইতে পারবা, আমরা যা কমু সেইটা যদি তোমরা শোনো। যেমন আমাদের ওই রকম এমপি কিছু হইয়া গেছিল আপনাদের রংপুর থেকে। কোন দল যেন? হ্যাঁ, যেই পথে গেছে আপা সেই দলে সেই পথে। দেখছেন, এইরকম একটা জিনিস যদি থাকে তাহলে তাতে তারা খুশি হয়। আমার মনে হয় কথা আপনারা বুঝতে কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা বলতে পারেন হুজুর এত কথা কোরআনে আছে, এই কথা তো কোনো হুজুর ওয়াজ করে নাই। এইবার আমি শুনাইয়া যাই আপনাদেরকে। সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু
লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম, তোমাদেরকে দেশে থাকতে দেব না, ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেব। কথা বলেন নাই? ঘর বাড়ি থেকে কি উচ্ছেদ? আপনারা হয়তোবা বাস্তবতা বুঝেন না। বয়স্কা এক নারী দীর্ঘ 22 থেকে 25 বছর পর্যন্ত যেই বাড়িটায় ছিল, সে ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রত্যেকটা অফিস আদালত থেকে বিরোধী দলের লোকদেরকে উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ করা মূলত ইমানদারের কাজ না, এটা হচ্ছে ফেরাউনের কাজ। তবে আজকে একটা কথা বলি, আপনারা সামান্য ক্ষমতায় যাইতে পারেন নাই, বাংলাদেশ কেউই তো কোনো দল ক্ষমতায় যায় নাই। যদি অন্য দলের নিরীহ লোক যারা, তাদেরকে তাদের বাড়ি ঘর জায়গা জমি থেকে উচ্ছেদ করেন, তাহলেও কিন্তু আপনি ফেরাউনের নাতিপুতির ভূমিকায় বসে রয়েছেন। আমি আলেম মানুষ, আমাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। যে অন্যায় করেছে তার বিচার হবে, কিন্তু সাধারণ মানুষ যারা দেশের নাগরিক, তাদের উপর তোহমাত দিয়ে তাদের বাড়িঘর দখল করা, জায়গা জমি দখল করা, আগের পতিত স্বৈরাচার যা করেছে, আপনিও যদি সেটা করেন তাহলে আপনি তাদেরই মতো গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দ্বিতীয়বারে বলল মিন আরদিনা, আমাদের জমিন থেকে। তাহলে এই পৃথিবীতে যারা স্বৈর শাসক, তারা মনে করে জমিনটা তার, তার বাবার, তার খালুর, তার মামুর, তার ভাই, তার বোনের। আল্লাহর জমিনও মনে করে না, বরং নিজের জমিন হিসাবে পুরো দখলদারিত্ব নিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল হয়েছে 2 কারণে। জামাত ইসলামের গঠনতন্ত্রে লেখা আছে আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এটা কেন? এই কারণে নিবন্ধন বাতিল। বরং বাংলাদেশের সংবিধানে লেখা আছে যে জনগণ হইল জমিনের মূল অধিকারী। আচ্ছা, আপনারাই তো জনগণ নাকি? জনগণ তো আসমানের কেউ না, আমরাই তো নাকি? আচ্ছা, আপনারা বলেন, জমিন কি আপনারা নিজেদের মনে করেন না আল্লাহর মনে করেন? আরে ভালো করে বলতে হবে, এই জমিন কার? আমরা ওই আসমান কার মনে করি? আমরাও কাদের মনে করি? তাহলে বলুন তো দেখি, সংবিধানে লেখা জমিন হইল জনগণের, আর জামাত ইসলামী বলে, তার গঠনতন্ত্রে বলেছিল যে জমিনের মালিক আল্লাহ, মানুষ এই জমিন আবাদ করবে আল্লাহর হুকুমে। তাহলে জমিন আল্লাহর, এই কথা যারা বিশ্বাস করেন জনগণ, তারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আমরা বুঝলাম কি জমিন কার? তা জামাত ইসলামী কি ভুল করেছে নাকি ঠিক করেছে? ফিরাউন মনে করত জমিন তার এবং তাদের, আর আল্লাহ বললেন লিল্লাহে মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান জমিন কার? আল্লাহ। আর দ্বিতীয় সেটা হচ্ছে সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর জামাত ইসলামী বলছে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আপনারা কি মনে করেন সমস্ত ক্ষমতার উৎস আসলে কে? জামাত বলছে কোরআনের কথা, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? এটা জামাতের কথা না আল্লাহর কথা? তো জামাত ইসলামীর কথার সাথে সংবিধানের, দেশের সংবিধানের কথা মেলে নাই, তাই বলে জামাত কি তাদের সংবিধান এই কথা কাটতে ফেলাইবে? এবার আপনারাই তো জনগণ, আপনারা আজকে সাক্ষ্য দেন সমস্ত ক্ষমতার উৎস কে? যারা আল্লাহকে সমস্ত ক্ষমতার উৎস জানেন, তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই কথাগুলো ইমানের কথা, এই জন্য হাত উঁচু করালাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নিচু করেন। এবারে আসেন তৃতীয়বারে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, এই কথাটুকু বলার অপরাধে তাদের নিবন্ধন নিয়ে গেছে। আপনারা জানেন কিনা?
এরপর তাদের প্রতীক নিয়ে গেছে। শেষ পর্যন্ত দলটাকে আগস্ট 2024 1 তারিখে ব্যান্ড করেছে। আগে তো নেতাদেরকে হত্যা করেছি, অত্যাচার করেছে, মিথ্যা মামলা হামলা দিল। শেষ পর্যন্ত দল যখন নিষিদ্ধ হয়ে গেল, তার 4 দিনের ব্যথায় বাংলাদেশের জাতির কাছে তারা নিষিদ্ধ হয়ে গেল। কে করেন? এবার বলুন সমস্ত ক্ষমতার উৎস আসলে কে? আরে জোরে বলেন কে? প্রমাণ পাওয়া গেছে। অতএব ওই দলের ভাই বোনদেরকে বলি, আল্লাহ যে সমস্ত ক্ষমতার উৎস এটা আল্লাহ নিজে দেখাইয়া দিয়েছে। এখনো যদি বিশ্বাস না করে, এখনো যদি ইসলামের পথে না আসেন, তাহলে আপনার জন্য হেদায়েত নসিব নাই। আমরা দোয়া করেও কোনো কাজ হবে না। আর তৃতীয়বারে বলল, যদি আমরা যেই কাজকর্ম করি সবগুলাকে স্বীকৃতি দাও, তাহলে তোমাদের উপরে কোনো অত্যাচার করব না, সব মামলা উঠাইয়া নিয়ে যাব। এই জন্য দেখবেন বিরোধী দলের কিছু কিছু নেতা পাতা ফাঁদে পা দিয়ে ভয়ের কারণে ওই দলে যোগদানের মাধ্যমে নিজেদের মামলাগুলো উঠাইয়ে নিতে পারছিল। ঠিক কিনা বলেন? ফিরআউনের এটা একটা কৌশল ছিল যে আওলা তাউদ্দুন্না ফি মিল্লাতিনা, আমাদের দলে যোগদান করো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই অপকর্মকে দীর্ঘায়িত করার জন্য দেশের মধ্যে বড় রকমের স্বৈর শাসন প্রতিষ্ঠা করার জন্য ফিরআউন 3টা মৌলিক ইনস্টিটিউটকে ধ্বংস করে দিয়েছিল রাষ্ট্রের। কয়টা? জোরে বলেন। কে? স্বৈরশাসক ফিরআউন। জোরে বলেন, স্বৈরশাসক। 3টা ইনস্টিটিউট ধ্বংস হয়েছে। 1 নম্বরে শিক্ষা এবং সংস্কৃতি, শিক্ষা এবং সংস্কৃতি। আর দ্বিতীয় হলো আইনের শাসন। বলতে ফিরআউনের রাষ্ট্রে কিছু ছিল না, নিজে যা বলে ওটাই আন। নিজের দলের হইলে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, সব অপকর্ম পাস। আর যখনই বিরোধী দলরা একটু হেঁটেও যাইতো, তখনও তাদেরকে ভাঙচুরের মামলা দিয়ে ঘর ছাড়া। এই গেল 2টা। তাহলে আইনের শাসন ছিল না ফিরআউনের রাষ্ট্রে, আর শিক্ষা সংস্কৃতি ছিল ধ্বংস। আর 3 নম্বরে হলো এক নায়কতন্ত্র সে কায়েম করেছিল। এখন বলতে পারেন, হুজুর এই কি কোরআনে আছে? হ্যাঁ আছে না, তাই কি? আমি তো কোরআনের লোক, আমি তো কোরআন পড়ুয়া লোক, আমারে যেইটা দেবেন আমি ওইটা চালাইতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। কিন্তু আপনি চলতে পারবেন কিনা, একটা লোক উঠবেন না। সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের ঈমান রক্ষার জন্য আমাদের কাজগুলোকে অব্যাহত রাখতে হবে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করল। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফিরআউন রাষ্ট্রের মধ্যে জাতির লোকদের মধ্যে শিক্ষা ব্যবস্থা কোনো জ্ঞানী বানানোর জন্য তৈরি করে নাই, সব যুবকদেরকে ধ্বংস করাই ছিল তার মূল টার্গেট। শিক্ষার মধ্যে শিক্ষা ছিল না, শিক্ষার মধ্যে ছিল চরিত্রহীন বিভিন্ন প্রশিক্ষণের কথা। এইরকম একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছিল কিনা? আল্লাহ তাআলা এমনিতে ধরেন নাই। আমি আপনাদেরকে যা বলছি এটা ঐতিহাসিক কথা। যেই ছেলেগুলো ইউনিভার্সিটিতে গেল, সেই ইউনিভার্সিটির ছেলেগুলোর হাতের কলম কেড়ে নিয়ে তাদের হাতে রামদা, ছুরি, AK-47 রাইফেল, রিভলভার, বোমা, এমন করে করে ভারী ভারী দেশি বিদেশি অস্ত্রগুলো যারা তুলে দিয়েছে, তারা কি জাতির শিক্ষা ব্যবস্থা উন্নত করেছে নাকি ধ্বংস করেছে? হেলমেট বাহিনী বানিয়েছে। ছাত্রদের রুমের মধ্যে পাওয়া যায় মাদক, হেলমেট, পাওয়া যায় অস্ত্র। ছেলেটা অনার্স 3rd ইয়ারে পড়ে, 5টা গাড়ির মালিক হয়ে গেছে কেবল ওই দলের ছাত্র হওয়ার কারণে। বিল্ডিং এর মালিক, ফ্ল্যাটের মালিক, বাবা মায়ের হজে পাঠায়, বিঘায় বিঘায় জমি কিনতে আছে। বাবা জিজ্ঞেসও করে নাই কোনোদিন তুই টিউশনি করার কথা, আমি টাকা দিতে পারি। উল্টো বলে তুই টাকা কোত্থেকে দাও? আমার দেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রকে ছাত্রলীগ হওয়ার কারণে পুরো ডাকাত বানিয়ে ছেড়েছে। ঠিক কিনা বলে?
বাংলাদেশে বিগত 18টা বছরে এমন কোনো অন্যায় কাজ হয়নি, খুন হয়নি যার সাথে প্রকাশ্যে কিংবা দূর থেকে ছাত্রলীগ জড়িত নয়। এটা বড়ই আফসোস। অথচ এই ছাত্রগুলো বুক ভরা আশা নিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছিল মানুষ হওয়ার জন্য, কিন্তু তাদেরকে হিংস্র জানোয়ার বানিয়ে দিয়েছে এই একটি ফেসিবাদী সরকার। আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে? ওই ছেলেটা পিএইচডি করার কথা ছিল, ও তো ডাক্তার হওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, বিজ্ঞানী হওয়ার কথা ছিল, তার অনেক বড় উচ্চ ডিগ্রি নিয়ে দেশ এবং জাতির সেবা করার কথা ছিল। তাহলে তাকে ডাকাত বানানো, অস্ত্রধারী যারা বানালো, তারা কি দেশের কোনো ভালো মানুষ নাকি সবচেয়ে বড় দুশ্মন মানুষ? কি করলেন? শেষ পর্যন্ত দলটা নিষিদ্ধ হলো কেবলমাত্র সন্ত্রাস এবং খুনের দায়ে পড়ে, অথচ তারা ছাত্র এখন। দ্বিতীয় হচ্ছে, যখনই কোনো অ্যাকশনে যাওয়া দরকার তখন তারা ছাত্র হয়ে ছাত্রের উপরে আক্রমণ করার জন্য তারা উৎসাহিত করত। এই কাউয়া বললে গেল যে এই ছাত্রদের আন্দোলন দমানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। দেয়া হলো অস্ত্র, হামলা করা হলো ইউনিভার্সিটি ছাত্রদের উপরে, অস্ত্র নিয়ে হামলা, হুমড়ি খেয়ে পড়লো। এবং কোন রিপোর্টে আসছে যেই মেয়েরা আন্দোলনের রাস্তায় ছিল এই 24-এর আন্দোলনে, এই যে কোটা, এই যে কি জানো, বৈষম্য বিরোধী আন্দোলনে যে মেয়েরা ছিল, রাতের আধারে নেট বন্ধ করে, বাতি বন্ধ করে, কারেন্ট বন্ধ করে দিয়ে মেয়েদেরকে কোনো ক্ষেত্রে তারা অপদস্থ করেছে, এরকম রিপোর্টও আছে। তাহলে এই চরিত্রহীন করলা, অস্ত্রধারী বানাইলা, মাদক সেবী বানাইলা, যারা বানিয়েছে আমার ছাত্রলীগের ভাই এবং বোনদেরকে বলি, তারা তোমাদের কোনোদিন বন্ধু নয়, তোমাদের নেতা নয়, ওরা তোমাদের চিরজীবনের চিহ্নিত দুশমন। এখনো যদি না বোঝো তাহলে হবে কি? আবরারের মতো মানুষকে হত্যা করা, 2006 সালের অক্টোবরের 28 তারিখে হামলা করে নিরীহ ছাত্রদের উপরে হত্যা করে জমিনে ফেলে দিয়ে, রাজপথে ফেলে দিয়ে মৃত্যু লাশের উপরে নৃত্য করার দৃশ্য এই ছাত্রলীগ যারা দেখানো হয়েছে। তোর মানুষ না, মেধাবীদেরকে হত্যা করা হয়েছে। আব্দুল মালেক সাহেব সহ হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে। তার নেপথ্যে রয়েছে এই দলটি এবং ছাত্র সংগঠনটি। ছাত্র সংগঠন তোমাদেরকে আর ছাত্র থাকতে দেয় নাই। এমনকি ইসলামের বিরুদ্ধে এমনভাবে মুসলমান ছাত্রদেরকে ব্যবহার করা হলো যে শেষ পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলে বিগত 17টা বছর পর্যন্ত মাইকে কিংবা মুখে আজান পর্যন্ত দিতে দেওয়া হয়নি। আমার কথা আপনাদের বুঝে আসে নাই? আমার বন্ধুগণ, যতগুলো অপকর্ম, চারুকলা ইনস্টিটিউট থেকে পহেলা বৈশাখে মূর্তিগুলো কাঁধে করে, ভাস্কর্যগুলো কাঁধে করে বহন করে নিয়ে আসা হতো মুসলমান সন্তানের কাঁধে করে। বড়ই জঘন্য। আজকে তোমরা কি হবে? আমার তো মনে হয় যদি কোনো মানুষ শোনে যদি ছাত্রলীগ করতো, তার মেয়েকে আর বিয়ে দিবে না। কেন তোমাদের এই পরিণতি হলো? আমরা দোয়া করছি আমার ওই সরল মনা ছাত্রদেরকে আল্লাহ যেন আবার ইসলামের পথে এসে নতুন করে কোরআনের আন্দোলন শামিল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা, সে জাতির লোককে কোনো সঠিক পথ দেখায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সংস্কৃতিতে কি ছিল? ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম وقيل للناس هل أنتم مجتمعون। দেখছেন ফিরআউনের সংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু শিক্ষা ব্যবস্থা নাই, শিক্ষার মধ্যে আলু ভর্তা, ডিম ভাজি আর ব্যাঙ্গের লাভ, এগুলো দিয়ে হবে কি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ফিরআউন এই কাজটা করেছে, সে শেষ পর্যন্ত বিভিন্ন জাদুবিদ্যা, নাচ গান এবং নায়ক নায়িকা মিলাইয়া বিভিন্ন রকমের সভা সমাবেশ করত। আর লোকদেরকে বলতো, আমি ফিরআউন যাব, আমার হামান যাবে, আমার মন্ত্রী পরিষদের অনেকে যাবে, ওই মাঠে নায়িকা আসবে, গায়িকা আসবে, ড্যান্স হবে, নাচ হবে, তোমরা কি যাবা না?
হালান্তুম মুজতামিউন, তোমরা কি যাবা না? তাহলে ফেরাউনের বড় বড় দায়িত্বশীল নেতৃবৃন্দের নেতৃত্বে শিক্ষা সেমিনার হতো না, তাদের হতো অশ্লীলতার সেমিনার, ঠিক না? তাহলে এটা যারা করে তারা কার চরিত্র লালন করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, বরং এমন অবস্থা তৈরি হয়ে গেল, একদল যুবক এবং একদল মেধাবী মানুষ আমি ওই সমাজের মধ্যে রেখেছিলাম, যারা ছিল যুবক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, যারা ছিল মেধাবী যুবক, কিন্তু তারা এই ফিরআউনের কাজের মধ্যে থেকেও তারা দিন তালাশ করতেছিল। এমন সময় আমি আল্লাহ তাআলা এই কোরআন, এই তাওরাতের জ্ঞান নিয়ে আমি মূসা পয়গম্বরকে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একদিকে মূসা পয়গম্বর আসছে জ্ঞান নিয়ে, অপরদিকে পথ ভ্রষ্টতা নিয়ে আছে রাষ্ট্র। দুই দলের মধ্যে দ্বন্দ্ব হলো, তখনই স্লোগান উঠলো, কোটা না মেধা। আমার কথা আপনাদের বুঝে আসছে? যুগে যুগে মূসাও থাকবে, ফেরাউনও থাকবে। এখন খেয়াল করুন, যখনই যুবকরা মেধা তালাশি করা শুরু হয়ে গেল, সাথে সাথে ফেরাউন বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ৭১ নম্বর আয়াতের মধ্যে বললেন যে কতিপয় যুবক যখন মুসার পক্ষ অবলম্বন করল, ফিরআউনের বিপক্ষে দাঁড়াই গেল। আল্লাহু আকবার বলেন। কার বিরুদ্ধে আর কার পক্ষে? এটা কি ভ্রষ্টতার পক্ষে নাকি জ্ঞানের পক্ষে? জ্ঞানের পক্ষে, মেধার পক্ষে। এই জন্য তারা মেধাবীদেরকে হত্যা করেছে। আমার দেশের মেধাবীদেরকে লক্ষ্য করে মাথা বরাবর গুলি করেছে, যার কারণে ৩,২৩৮ জন শিক্ষক মানে এটা কি বলবো, আমাদের শিক্ষার্থী এবং শিক্ষার্থিনী অর্থাৎ ছাত্র ছাত্রী চিরদিনের জন্য তারা চোখ হারা হয়ে গেছে। ফেরাউনের রাষ্ট্রে এরকম কারো চোখ অন্ধ করে নাই। মেধাবিনীদেরকে চোখ অন্ধ করে, কারণ একবার মেধা শেষ করে দেব। এজন্য ৩,০০০-এর অধিক ছেলে মেয়ের কি হয়ে গেছে? চোখ অন্ধ হয়ে গেছে। মানে গুলিটা করছিল কোথায়? চোখ মানে কোথায়? মাথায় না? মেধা থাকে কোথায়? মাথায়। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, ফেরাউন বলল, আমি বলার আগেই তোমরা ঈমান আনলা, মুসার উপরে বেশি জ্ঞানী হয়ে গেছো। অতএব এবার শোনো, আমি তোমাদেরকে দুই ধরনের শাস্তি দেব। তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটবো, আবার কাউকে খেজুর গাছে ঝুলাইয়া ফাঁসি দেব। ফেরাউন মাত্র ৯ জনকে হাত পা কেটেছিল। ফেরাউন কাটছে কয়জনার? কথা কয় না। কিন্তু আপনারা হয়তো খবর রাখেন কিংবা কেউ রাখেন না, এই যে জুলাই আগস্টের আন্দোলন হলো, এত বেশি বুলেট ছোড়া হয়েছে, এই পর্যন্ত মিলে ২,৮৩৭ জনার হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। তার কারণ এমন জায়গায় গুলি হয়েছে, গুলিটা যদি এখনো চিকিৎসা করে হাতটা শেষ হয়ে যাবে, পচে যাবে। এই জন্য হাত কাটতে হয়েছে, কারো পা কাটতে হয়েছে। চায়না থেকে ডাক্তার এসেছে ৫২ সদস্য বিশিষ্ট, তারা এখন কৃত্রিম পা লাগাচ্ছে। যদি সম্ভব হয় পিজিতে চলে যান, সম্ভব যদি হয় ঢাকা মেডিকেলে একবার যাইয়েন, যদি সুযোগ হয় তাহলে পঙ্গু হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন এখনো শত শত ছেলে মেয়ে যাদের হাত কাটা পাও কাটা অবস্থায় পড়ে আছে। ফেরাউন কাটছে কয়জনার? ৯ জনার। এরা কাটছে কয়জনার? খেয়াল করেছেন আপনারা? যাওয়ার সময় এই কাজটা সে করে গেছে। এরপরেও আপা বলেন, আপনার কি ন্যূনতম ভয় লাগে না? এত বড় জুলুমের উপর আমরা কিভাবে থাকি? শুধু তাই নয়, এখানে আরো একটি ব্যাপার আছে।
আমি এই পৃথিবীতে বহু জালেম শাসকের কথা কোরআনের মধ্যে পড়েছি, কিন্তু এইভাবে চোখ অন্ধ করে ফেলেছে কারো এই রকম ইতিহাস যেমন পাই নেই। সবচেয়ে বড় আর এক জালেম শাসক নাম ছিল নমরুদ। নাম কি? কথা কয় না, নাম কি? নমরুদ। স্বৈর শাসকের পরিচয় দিচ্ছি, আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। এই নমরুদ আগুনে ফেলেছে একজনকে। কয়জনকে? নাম কি? ইব্রাহিম। কলু হাররিকুহু, সে আইন করে দিল তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়ে ফেলো। আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কিন্তু আপনি কি খবর রেখেছেন, একটা এই 5 আগস্টে পুলিশকে অর্ডার করলো গুলি করো, গুলি করলো, 1000 লাশ পড়ল রাজধানীতে। তার মধ্য থেকে উত্তর বাড্ডা এলাকায় এক স্পটে মারা গেল 17 জন। তার মধ্যে 12 জনের লাশ একটা ভ্যানের মধ্যে উঠানো হলো। এই 12 জন ছাত্রের লাশ। আরে কার মায়ের সন্তান গো, কার কলিজার টুকরার ধন, কার চোখের মণি, কার জীবনের স্বপ্ন। এই রকম 12 জন জীবন্ত যুবক ছেলে ছাত্রদেরকে ভ্যানের মধ্যে ওঠানো হলো, রশি দিয়ে শক্ত করে বাঁধা হলো, উপরে একটা ত্রিপল দিয়ে ঢাইকে বললে এখন নিয়ে যা। ভ্যানলায় নিয়ে যায়, 4 জন পুলিশ পাহারা দিয়ে দিয়ে নিয়ে যায়। চারদিকে গুলি আর গুলি, ছাত্ররা দাঁড়িয়ে আছে ইট পাটকেল নিয়ে, আপনারা দেখেছেন সেই দিন। কিন্তু কিছু দূর যাওয়ার পরে এক পুলিশ বলল এই লাশ টেনে লাভ নাই। তাড়াতাড়ি পাশেই দেখে একটা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পওয়ালাকে বলল এর শরীরের মধ্যে পেট্রোল ঢেলে দাও এখানে। পেট্রোল পাম্পওয়ালা বাধ্য হয়ে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণ পেট্রোল দিয়ে ওদের শরীরটা ভরে দিল, ভিজিয়ে দিল। হঠাৎ করে একটা দিয়াশলাই এনে, কোত্থেকে এনে এই 12টা লাশ রাস্তার মধ্যে, রাজধানী ঢাকাতে দিনের বেলায় আগুনে পোড়াইয়া এই পৃথিবী থেকে তাদেরকে আরো অপমানিত করে, তাদের চেহারাগুলো বিকৃত করে দিয়েছে। নমরুদ মারতে চাইছে কয়জনকে? এখানে মরছে কয়জন?